বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো সিঙ্গাপুর ন্যাশনাল ডে আর সবার জন্য আজকে একটা ছুটির দিন। তাই তো আমরাও আজকে বেরিয়ে পড়েছি ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়া বলে। তো চলো কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আমরা এসেছি আজকে ইস্ট কোস্ট পার্কে ঘুরতে। এখানে গাড়ি, বাস বা এমআরটি করেও আসা যায়। তবে এমআরটি যে চালু হয়ে গেছে সেটা আমরা আজকে এখানে এসে দেখতে পাচ্ছি, কারণ আমরা উডল্যান্ডস পর্যন্ত এমআরটি করে গেছি। তারপর সেখান থেকে 966 নম্বর বাস ধরে আমরা পৌঁছে গেছি মারিন প্যারাডে। আর মারিন প্যারাডের ঠিক অপোজিটেই বাসটা দাঁড় করায়। আর আমাদের বাড়ি থেকে এখানে আসতে টাইম লাগলো প্রায় 1.5 ঘন্টার মতো। জানো তো তোমরা, সিঙ্গাপুরের অনেক রকম নিয়ম আছে। তার মধ্যে একটা নিয়ম হলো এখানে ট্রেনে বাসে জল বা কোনো রকম খাবার খাওয়া যায় না। তাই এত দূরে এসে আমাদের এত জোরে জল তেষ্টা পেয়ে গেছে, তাই আমরা এখানে একটা ফুড কোর্ট থেকে নিয়ে নিয়েছি ওয়াটারমেলন জুস। এখন আমরা যাচ্ছি ইস্ট কোস্টের দিকে, আর এই দিক দিয়ে সোজা যাচ্ছে। ওই দিক দিয়ে একটা টানেল আছে, ওর নিচ দিয়ে আমাদেরকে নেমে যেতে হবে। তারপরেই আমরা পৌঁছে যাব ইস্ট কোস্টে। তারপর আমরা কি করবো ওখানে? খেতে বসবো। খাবো হচ্ছে রুটি আর ইয়েস, বসে বসে খাবো। তারপরে আমরা বালির ওপর দিয়ে হাঁটবো। পাশে বিচ আছে, সেই বিচ ধরে ধরে হেঁটে হেঁটে আমরা অনেক দূর পর্যন্ত চলে যাব। এখন আমরা এই দিক দিয়ে সোজা হেঁটে যাব, এই রাস্তাটা ধরে ইস্ট কোস্টে যাব বলে। প্রচুর লোক এসছে এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা কত লোক এখানে। এই রাস্তাতেই কত ভিড়, তাহলে ইস্ট কোস্টে কি হবে? তাও আজকে ছুটির দিন, আরো বেশি ভিড় হবে। বসার জায়গা পাবো নাকি জানি না। আমরা অলমোস্ট চলে এসেছি। অসাধারণ ম্যাপটা। আমরা এখন এখানে আছি, এখানে লেখাই রয়েছে ইউ আর হিয়ার। সেটা বুঝতেই পারছেন আমরা এখানে রয়েছি। আমরা মেরিন পের আর এই ম্যাপটা দেখে আমাদের অলরেডি সব জানা, তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি ম্যাপটা। এই পার্কটা শুধুমাত্র আমাদের ঘোরার জন্য নয়, কুকুরদের ঘোরার জন্য একটা জায়গা করে দিয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কুকুরদের খেলার জায়গা। অনেক রকম কুকুর আছে এখানে, আর আমরা অনেকবার এসেছি এখানে, আর অনেক রকম প্রজাতির কুকুর দেখতে পেয়েছি। আর ওখানে যেগুলোর নাম আমি জানতামও না, এখানে এসে অনেক কুকুরের নাম জানতে পেরেছি। এখানে এসে অনেক রকম অ্যাক্টিভিটি করা যায়। দেখতেই পাচ্ছ অনেকে সাইকেলও চালাচ্ছে, অনেকে নিজেদের সাইকেল নিয়ে আসে, আবার অনেকে এখান থেকে ভাড়া নেয়। এখানে সাইকেল ভাড়াও পাওয়া যায়। আর দেখতে পাচ্ছ ছুটির দিনে এখানে কত লোকের ভিড় হয়েছে। কেউ বন্ধু বান্ধব নিয়ে এসেছে, তো কেউ পরিবারের সাথে নিজেদের সময় কাটাচ্ছে। প্রচুর জল আছে, প্রচুর জল আছে, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর জল হয়েছে। দেখতে পাচ্ছ এখানে জায়গাটা কেমন ঘিরে দেওয়া হয়েছে। আমরাও প্রথমে বুঝতে পারছিলাম না, আমরা ভাবছিলাম কেন, হয়তো জোয়ারের কারণেই ঘিরে দেওয়া হয়েছে। তারপর জানতে পারলাম অন্য কারণ। হয়েছে কি, জুনের মাঝামাঝিতে একটা নেদারল্যান্ড পতাকাবাহী ড্রেজার একটা সিঙ্গাপুর বাংকার জাহাজে আঘাত করেছিল, যার জন্য বাংকার জাহাজের একটা কার্গো ট্যাঙ্ক থেকে কিছু তেল জলে ছড়িয়ে যায়। আর এই তেল এখানে তো চলে এসেছিল, আরও অনেক সমুদ্র সৈকতেও এই তেল ছড়িয়ে যায়। তবে এখন তো দেখছি সব পরিষ্কার করেই দিয়েছে, তোমরাও দেখতে পাচ্ছ কত ভালো লাগছে। আমরা না এখানে মাঝে মধ্যেই চলে আসি, ছুটির দিনগুলোতে এখানে এসে সময় কাটাতে খুবই ভালো লাগে। তোমরাও বলো তোমাদের কেমন লাগছে। কেউ কেউ তো ছোট ছোট চেয়ার নিয়ে এসে এখানে সমুদ্রের ধারে বসে পড়েছে। আর বাচ্চারা দেখো বালির মধ্যে কেমন খেলাধুলা করছে, অনেকে এখানে সাঁতারও কাটছে। উড়ে চলে যাচ্ছে তো মাদুর। এখন আমরা মাদুর পেতে বসবো, যে এখানে কিছুক্ষণ বসে খাবো দাবো, তারপরে উঠে চলে যাব। আজকে এতটাই ভিড় হয়েছে যে অনেক কষ্টে আমরা এই জায়গাটা পেয়েছি। আর আজকে এই রান্নাটা পুরোটাই দেবাঞ্জন করেছে, রুটি আর কুমড়ো ঢ্যাঁড়স দিয়ে তরকারি, আর খেতে খুবই ভালো হয়েছে।
কালো হয়ে গেছে আকাশটা। খাবার খেতে খেতেই হঠাৎ করে দেখি কালো মেঘ, আর খাবার তাড়াতাড়ি করে শেষ করে যেই আমরা হাঁটা লাগিয়েছি অমনি বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো কত জোরে বৃষ্টি নেমেছে, তাই একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি আমরা, আর অনেকেই এখানে দাঁড়িয়ে আছে। যাক, বৃষ্টিটা এখন একটু কমেছে, তাই আবার বেরিয়ে পড়েছি। ঘুরতে এসে দাঁড়িয়ে থাকতে কি আর ভালো লাগে? তবুও দেখো আকাশটা কেমন মেঘলা হয়ে আছে, আর টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, তবুও আমরা হেঁটেই যাচ্ছি। এখন এই বৃষ্টিটার জন্য আমরা বেশি দূর হাঁটতেও পাচ্ছি না। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তো আমাদের কোনো জায়গায় দাঁড়িয়ে পড়তে হচ্ছে। তারপর আবার যখন হাঁটা শুরু করছি আবার বৃষ্টি নেমে যাচ্ছে। তবে তোমাদেরকে তো বললাম এর আগে আমরা অনেকবারই এসেছি, আর এখানে অনেকটা পথই আমরা হেঁটেছি। আর তোমাদেরকে যেহেতু দেখানো হয়নি তাই আজকে দেখালাম। আর এই দেখো, এখানে এরকম অনেক বারবিকিউ পিট তোমরা দেখতে পারবে, তাই খাবার খাওয়ার কোনো অসুবিধা এখানে হয় না। অনেকে আবার নিজেদের বাড়ি থেকেও খাবার বানিয়ে নিয়ে আসে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই। বাই বাই।